হাই ফ্রেন্ডস, আমি সোমলতা দ্য কেক স্টোরিজের তরফ থেকে আরও একটা নতুন কেকের গল্প তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রত্যেকদিন পুরনো কেকের গল্প শেয়ার করি, আজকে একটা ইমিডিয়েট ইনস্ট্যান্ট কেকের গল্প শেয়ার করছি। তো কেকটা দেখে তোমরা সবাই ভাবছো এটা কিন্তু একটা রেড ভেলভেট কেক। এটা কিন্তু একদমই নয়। এটা রেড ভেলভেট কেকের কনসেপ্টে করা ব্লুবেরি কেক উইথ হোয়াইট চকলেট মুস। মানে হচ্ছে দেখতে রেড ভেলভেট কেকের মতো, কিন্তু ফ্লেভারে, এসেন্সে, সমস্ত কিছুতে কিন্তু ব্লুবেরির টেস্ট পাবে। অ্যান্ড ব্লুবেরির সঙ্গে কিন্তু আমি এখানে হোয়াইট চকলেট মুস ইউজ করেছি। নর্মালি হোয়াইট চকলেট মুস যেটা হয় সেটাতে হোয়াইট চকলেটের পরিমাণ একটু কম থাকে, এখানে কিন্তু হোয়াইট চকলেটের পরিমাণ একটু বেশি থাকে, যাতে সুন্দর রকমের ফ্লেভার আসে এবং ব্লুবেরিটাকে কমপ্লিমেন্ট করে। তো সেইভাবেই কিন্তু এটা করা। এছাড়া ব্লুবেরিকে কিন্তু ক্রিম চিজ দিয়েও করা যায়, সেটাতেও কিন্তু খুব ভালো টেস্ট আসে। কিন্তু সবাই তো ক্রিম চিজ খেতে ভালোবাসে না, তাই কিন্তু হোয়াইট চকলেট মুস দিয়ে করা। তো তোমরা চাইলেই তোমাদের পছন্দ মতো করতে পারো। আর রেড ভেলভেট কেকের কথা বলি, রেড ভেলভেট কেকের ক্ষেত্রে কিন্তু রেড কালারের স্পঞ্জ হয়, বাট অথেন্টিক রেড কালারের কিন্তু রেড ভেলভেট কিন্তু প্রপারলি রেড কালার হয় না। ওর সঙ্গে কিছু ধরো রেসিপির কনসেপ্ট থাকে, সেটা কিন্তু দিয়ে ওই রেড ভেলভেট কেকটা তৈরি হয়। সো এখানে কিন্তু আমি জাস্ট ফ্লেভার স্পঞ্জের মধ্যে একটুখানি ব্যাটারের মধ্যে একটুখানি রেড কালার দিয়ে দিয়েছিলাম, তাই এটা এরকম রেড স্পঞ্জ এসছে। অ্যান্ড কেকটা ফুল পোড়ার পর তোমরা দেখতেই পেলে যে একটা টুথপিক দিয়ে ছোট্ট হার্ট শেপটা এঁকে নিয়েছি। এঁকে নিয়ে তার ভেতরে কেকের যে রেড ক্রামটা রয়েছে, যেটা আমি একটুখানি কেটে রেখেছিলাম আলাদা করে, সেইটা কিন্তু এখানে স্প্রেড করে দিয়েছি। অ্যান্ড এটাকে কিন্তু খুব সুন্দর করে কষতে হবে, নাহলে কিন্তু তোমার অন্য পোর্শনে যদি কেকের ক্রাম পড়ে যায়, সেটাকে কিন্তু ক্লিন করতে যথেষ্ট কসরত করতে হয়। অ্যান্ড সেটা শুধু ক্লিন করলে হয় না, সেখানে যদি গর্ত গর্ত হয়ে যায়, তখন কেকের লুকসটাও কিন্তু খারাপ লাগে। অনেক সময় আমাদের ক্যামেরায় কিন্তু শুটে কিন্তু সেগুলো ভিজিবল হয় না, বাট ইন রিয়ালিটি কিন্তু সেগুলো দেখা যায়, আর কাস্টমার কিন্তু তোমাকে কমপ্লেনও করতে পারে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটার সাইডগুলো কিন্তু একটু উঁচু নিচু ছিল। আমি কিন্তু ওপরটা পুরো স্মুথ পারফেক্ট 90 ডিগ্রি ফিনিশিং কিন্তু করিনি। এখানে যে সাইডটা উঁচু উঁচু ছিল, সেই পোর্শনে আমি অল্প ছোট্ট ছোট্ট করে গোল্ড ফ্লেক দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছি। এটাও কিন্তু যথেষ্ট কসরতের কাজ, কারণ গোল্ড ফ্লেক অত্যন্ত পাতলা হয়, অ্যান্ড সেটা কিন্তু যে কোনো জায়গায় যে কোনো প্লেসে কিন্তু আটকে যেতে পারে, যেখানেই লাগবে সেখানেই আটকে যাবে। সুতরাং অনেকটা ধৈর্য ধরে কিন্তু এটাকে লাগাতে হয়। আর নামটা কিন্তু আমি এখানে চকলেটের জায়গায় ফন্ডেন্টে লিখেছি। জানি বৃষ্টিতে অসুবিধা হয়, কিন্তু তাও কেমন